নন্দোৎসব এবং শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে দেগঙ্গা রাধা মাধব মন্দির কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যাতে ছিল বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো, যা আমাদের দেগঙ্গা এলাকায় এক নতুনত্বের স্বাদ নিয়ে এসছে। শোভাযাত্রায় প্রথমেই বাসুদেবকে দেখতে পাচ্ছি, তার মাথায় শিশু শ্রীকৃষ্ণ। আমরা প্রত্যেকে জানি বাসুদেব তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণকে মথুরার কারাগার থেকে যমুনা নদী পার করে কংসের হাত থেকে রক্ষা করার জন্য গোকুলে নন্দের বাড়িতে রেখে এসেছিলেন। সেই বাসুদেব, মাথায় তার শ্রীকৃষ্ণ। এরপর শোভাযাত্রার ট্যাবলোগুলো পরপর আসছিল। প্রথম যে ট্যাবলোকে আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাবলোতে অবস্থান করছিল বৈদিক যুগের মুনি ঋষিরা, এবং তার সামনে কীর্তন করা হচ্ছিল, আমি দেখাতে পারিনি। দ্বিতীয় যে ট্যাবলো আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই ট্যাবলো হচ্ছে রাম এবং সীতা, সঙ্গে হনুমান রয়েছে, এবং তারা মুহুর্মুহু জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল। এবং রাম সীতার যে মডেল ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর লাগছিল। আর একটা ট্যাবলো আমরা আসছে দেখতে পাচ্ছি। এই তৃতীয় ট্যাবলোতে অবস্থান করছিল শিব পার্বতী, সঙ্গে ছিল নন্দী ভৃঙ্গি, এবং তার সঙ্গে ছিল অগণিত ভক্ত। চতুর্থ ট্যাবলোটি ছিল সবথেকে ইন্টারেস্টিং। এখানে ছিলেন রাধা এবং কৃষ্ণ, এবং তার পেছনে যাচ্ছিলেন গোপীরা ডান্ডিয়া নৃত্য করতে করতে, সঙ্গে ছিল মাখনের হাড়ি। অপরূপ এক দৃশ্য, যারা দেখেছেন এর সৌন্দর্য তারা বুঝতে পেরেছেন। ভীষণ সুন্দর একটা ব্যবস্থাপনা দেগঙ্গা রাধা মাধব মন্দির কমিটির পক্ষ থেকে। এবং পঞ্চম যে ট্যাবলোটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কংসের কারাগার, যেখানে বাসুদেব কৃষ্ণ বন্দী ছিলেন তার পত্নী দেবকীকে নিয়ে। দারুণ সুন্দর একটা শোভাযাত্রা। এখানে আমরা যে মুনি ঋষিদের ট্যাবলো ছিল সেটাকে দেখতে পাচ্ছি, সঙ্গে ভক্তরা রয়েছেন, আনন্দ করছেন, সেই দৃশ্য আমরা দেখছি। এবং সবথেকে যে আনন্দ ঘন ট্যাবলো রাধাকৃষ্ণের ট্যাবলো, সঙ্গে ডান্ডিয়া নৃত্য, যেটা সকলের মন কেড়েছে, সেই ঝলক আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।